তো দরকার ছিল না, সরকার মিষ্টি খাওয়াতে পারতেন, কিন্তু হালাল মিষ্টি খাওয়ানোর দরকার ছিল না। মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে সেটা আমি জানি। তাহলে আপনারা দেখলেন যে শুভেন্দু অধিকারী বলেছে যে ভাই হালাল মিষ্টি কেন খাওয়ালো, মিষ্টি খেতে আমাদের অসুবিধা নেই, কিন্তু হালাল মিষ্টি কেন খাওয়াবেন? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে এটা শুভেন্দু অধিকারীর প্রশ্ন। তবে প্রশ্নটা কিন্তু কারেক্ট। জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি করেছে মুসলমানরা। কথা হলো এটা, আমাদের মেন পয়েন্ট এই জায়গায়। কেন মুসলিমরা তৈরি করবে আমাদের হিন্দু ধর্মের প্রসাদ? কেন তৈরি করবে? আমাদের মন্দিরে পুজোর প্রসাদ মুসলিমরা কেন তৈরি করবে? এটা বলতে চেয়েছে শুভেন্দু অধিকারী। কিন্তু মমতা ব্যানার্জি কি বলছে? যে মুসলিম দেখলে আমাদের নাকি গায়ে জ্বালা করে। ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ এখন নরেন্দ্র মোদীকে ভালোবাসে, আর এই 100 কোটি মানুষের মধ্যে মুসলমানও আছে। পরিষ্কার কথা শুনবে, 100 কোটি মানুষের মধ্যে কিন্তু মুসলমানও আছে, তারাও নরেন্দ্র মোদীকে ভালোবাসে, বিজেপি পার্টিকে ভালোবাসে। তবে তারা সেই মুসলমানগুলো কারা? সেই মুসলমানগুলো কারা যাদের আমরা ভালোবাসি? আমরা মুর্শিদাবাদের যেসব মুসলমানগুলো দাঙ্গা করেছে তাদের ভালোবাসি না। ক্লিয়ার কথা। মালদাতে যেসব মুসলমানগুলো দাঙ্গা করেছে, হিন্দুদের মেরেছে, তাদের পছন্দ করি না। ধুলিয়ানে যেই মুসলমানগুলো আমাদের হিন্দুদের উপর অত্যাচার করেছে তাদের মানি না। ক্লিয়ার কথা, তাদের আমরা ভালোবাসি না। তারা সরাসরি বাংলাদেশের। আমি মনে করি যে তারা বাংলাদেশের কিংবা পাকিস্তানের, তাদের বাংলাদেশ কিংবা পাকিস্তান পাঠিয়ে দেওয়া উচিত, এটা আমি মনে করি। ক্লিয়ার কথা। কিন্তু মমতা ব্যানার্জির কথা হলো যে আমাদের নাকি মুসলিম দেখলেই গায়ে জ্বালা করে, যারা হিন্দু আছি তাদের, আর যারা বিশেষ করে যারা বিজেপি করে, জয় শ্রী রাম বলে, তাদের নাকি জ্বালা করে মুসলমান দেখলে। আরে মমতা ব্যানার্জিকে আমি একটা প্রশ্ন করতে চাই, যখন তোমার দলের নেতারা হিন্দু ধর্মকে অপমান করে, হিন্দু হয়ে শতাব্দী রায়, নচিকেতা, সায়নী ঘোষ, তাদের তো কিছু বলো না, তারা হিন্দু ধর্মকে অপমান করেছে, ও তখন খুব ভালো লাগে যে হিন্দু ধর্মকে অপমান করেছে, নো প্রবলেম। হিন্দু ধর্ম তো কোনো ধর্মই না, তাই না? মমতা ব্যানার্জির কাছে আমি এটাই বলতে চাই, আমি বুঝতে পেরেছি এটা মমতা ব্যানার্জি বলতে চাইছে যে হিন্দু ধর্ম কোনো ধর্মই না, কোনো অসুবিধা নেই। কিন্তু জগন্নাথ মন্দিরের প্রসাদ একজন মুসলমান তৈরি কিভাবে করে দেয়, আর সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে মেনে নেয়, এই জিনিসটা আমি বুঝতে পারছি না ভাই। আমাদের শুভেন্দু অধিকারী কিন্তু দুর্দান্ত কথা বলেছে, ক্লিয়ার কথা। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, কথাটা হলো যদি 2026-এ কোন রকম ভাবে আবারও মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হয়, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে বাংলার। কথাটা মাথায় রাখবে, খুব খুব খারাপ অবস্থা হবে, যেটা আমরা এখনই বুঝতে পারছি। আমরা এটা এখনই বুঝতে পারছি। কেননা একটা জিনিস মাথায় রাখবে, একদিকে মুর্শিদাবাদ, একদিকে ধুলিয়ান, আরেকদিকে মালদা, আর এদিকে জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি করছে মুসলমানরা। ভাই সিস্টেমটা বুঝবে, সিস্টেমটা কোন জায়গায় যাচ্ছে পশ্চিমবাংলার, সিস্টেমটা বুঝবে আগে। এরপরে না মন্দির থাকবে, না আমাদের ভগবান থাকবে, সব মসজিদে পরিণত হবে। কনফার্ম সব মসজিদে পরিণত হবে।